বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে ডেপুটি গভর্নর নিয়োগ নিয়ে বিতর্ক নতুন কিছু নয়, কিন্তু নুরুন নাহারকে ঘিরে যা ঘটেছে তা এক কথায় নজিরবিহীন। ২০২৫ সালের জুলাই মাসে যখন তিনি দায়িত্ব নেন, তখন থেকেই তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। পুরো চাকরি জীবনে গুরুত্বপূর্ণ কোনো বিভাগে কাজ না করেও কিভাবে তিনি কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় শীর্ষ পদে বসলেন, কেন তাকে নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরেই বিরাজ করছে চরম অস্বস্তি। আজকের পর্বে আমরা অনুসন্ধান করব ডেপুটি গভর্নর নুরুন নাহারের উত্থান এবং তাকে ঘিরে থাকা পাহাড় সম বিতর্কের নেপথ্য কাহিনী। নুরুন নাহারের ডেপুটি গভর্নর হওয়ার প্রক্রিয়াটি ছিল রূপকথার মতো দ্রুত এবং নাটকীয়। ২০২৩ সালের ১ জুলাই একটি পদ খালি হওয়ার কথা ছিল, কিন্তু অবাক করার মতো বিষয় হলো পদ খালি হওয়ার প্রায় ৩ মাস আগেই ১২ এপ্রিল অর্থ মন্ত্রণালয় তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এখানেই শেষ নয়, দায়িত্ব গ্রহণের ১২ দিন আগেই তার কাজ ভাগ করে দেওয়া হয়। তাকে দেওয়া হয় সর্বোচ্চ ১৪টি বিভাগের দায়িত্ব, যেখানে অন্যান্য সিনিয়র ডেপুটি গভর্নরদের অধীনে ছিল মাত্র ১১ থেকে ১২টি বিভাগ। প্রশ্ন উঠে, পদ খালি হওয়ার আগেই কেন এই তড়িঘড়ি? কিসের ইশারায় এই বিশেষ আনুকূল্য? নুরুন নাহারের ক্ষমতার দাপট শুরু হয় দায়িত্ব নেওয়ার আগে থেকেই। মানব সম্পদ বিভাগ তার অধীনে থাকায় তিনি এক অদ্ভুত প্রভাব বিস্তার করেন। অভিযোগ আছে তিনি এক প্রকার নিজেই নিজেকে পদোন্নতি দিয়ে নির্বাহী পরিচালক গ্রেড 1 হন। তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত এই কর্মকর্তা ২০২৩ সালের ২ জুলাই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। যদিও বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুযায়ী তার নিয়োগ ছিল ৩ বছরের চুক্তিতে, তবে এই নিয়োগের পেছনে পেশাদারিত্বের চেয়ে রাজনৈতিক প্রভাব বেশি কাজ করেছে বলে কর্মকর্তাদের দাবি। এবার আসা যাক তার শিক্ষাগত যোগ্যতায়। ১৯৬৫ সালে জন্মগ্রহণ করা নুরুন নাহার মাত্র ১৯ বছর বয়সে বিএসসি সম্পন্ন করেছেন বলে নথিতে উল্লেখ আছে। তার চাকরির পরীক্ষার খাতার নম্বর ঘষা মাজার পুরনো অভিযোগও আজও কেন্দ্রীয় ব্যাংকের বাতাসে ভেসে বেড়ায়। পেশাগত জীবনে বিএসসির পর তার একমাত্র ডিগ্রি হল ২০০১ সালে একটি সাধারণ বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া MBA। দক্ষতা ও অভিজ্ঞতার বিচারে পিছিয়ে থাকায় তার দীর্ঘ ৩৪ বছরের চাকরি জীবনের ১২ বছরই কেটেছে ট্রেনিং একাডেমিতে, অথচ কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই একক নাম প্রস্তাবের মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সরাসরি নির্দেশে তিনি এই উচ্চ পদে আসীন হন। নুরুন নাহারের বিরুদ্ধে কেবল নিয়োগ বিতর্কই নয়, রয়েছে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগও। তিনি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ বা BRPDর দায়িত্বে থাকাকালীন বিতর্কিত শিল্পী গোষ্ঠীগুলোকে ব্যাংক দখল ও ঋণের নামে লুটপাটের সুযোগ করে দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি অতি সম্প্রতি ইসলামী ব্যাংকের কাছে ডলার বিক্রির সময় কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৫৫ কোটি টাকার লোকসানের ক্ষেত্রেও তার দায় দেখেছেন অনেকে। এছাড়া ৫ই আগস্টের ছাত্র জনতা বিপ্লবের মাত্র ৪ দিন আগে ন্যাশনাল ব্যাংকে বসুন্ধরা গ্রুপের ২৩০০ কোটি টাকার ঋণ মওকুফের পেছনেও তার এবং আরেক ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমানের হাত ছিল বলে অভিযোগ উঠেছে। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ব্যাংকে পরিবর্তনের হাওয়া লাগে। আন্দোলনকারী কর্মকর্তারা নুরুন নাহারকে ব্যাংক লুটেরাদের সহচর হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের অভিযোগ, বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরের সংস্কার কাজে তিনি শুধু অসহযোগিতাই করছেন না, বরং অতীতের দুর্নীতি ধামাচাপা দিতে এখনও তৎপর রয়েছেন। কর্মকর্তাদের দাবি, তিনি এবং ডক্টর হাবিবুর রহমান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের উপর চাপ সৃষ্টি করেছেন, যাতে সাবেক সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের জালিয়াতির তথ্য বাইরে না আসে। আন্দোলন, স্মারকলিপি আর নানা বিতর্কের মাঝেও নুরুন নাহার এখনও স্বপদে বহাল আছেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, দেশের আর্থিক খাতের অভিভাবক প্রতিষ্ঠানে এমন বিতর্কিত ভাবমূর্তি নিয়ে তিনি কতদিন টিকে থাকবেন? কেন্দ্রীয় ব্যাংকের স্বচ্ছতা ফেরাতে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে, নাকি অতীতের মতো সব অনিয়ম ধামাচাপাই পড়ে থাকবে?